একসময়ের ফেলে দেওয়া বর্জ্য এখন কোটি টাকার ব্যবসা। কিন্তু এই ব্যবসাকে কেন্দ্র করেই শিল্পাঞ্চলে ছড়াচ্ছে আতঙ্ক, বাড়ছে সংঘাত আর রক্তক্ষয়ী সংঘর্ষ। মিরপুরের ৮০ দশকের শুরুতে ঝুটের বাজার গড়ে উঠলেও ৯০ দশকে তা বড় আকার নেয়। তখন কারখানাগুলো ঝুটকে মূলত জায়গা দখলকারী বর্জ্য হিসেবেই দেখত। নামমাত্র দামে, এমনকি অনেক সময় বিনামূল্যেও এগুলো নিয়ে যাওয়া যেত। পরে ব্যবসায়ীরা বুঝতে পারেন কাটা কাপড়ের রয়েছে পুনর্ব্যবহারের বড় বাজার। সম্প্রতি গাজীপুরের ডেগেট চালার একটি সোয়েটার কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয় স্থানীয় দুটি গোষ্ঠী। রামদা চাইনিজ কুড়াল আর লাঠি সোটা নিয়ে মহড়া, হামলা ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয় ভীতিকর পরিস্থিতি। এটি কেবল কোনো একক বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন শিল্পাঞ্চল, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে শুরু হয়েছে নতুন লড়াই। হাত বদল হচ্ছে ক্ষমতার, বদলে যাচ্ছে প্রভাবশালীদের চেহারা, কিন্তু ঝুট দখলের পুরনো সংস্কৃতি রয়ে গেছে একই রকম। বিভিন্ন গবেষণা ও শিল্প সংশ্লিষ্টদের হিসাবে বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ৪ থেকে ৬ লাখ টন ঝুট তৈরি হয়। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ লাখ মানুষের জীবিকা জড়িত বলে শিল্প সংশ্লিষ্টদের ধারণা। অথচ প্রায় $১ বিলিয়ন এই শিল্পটি আটকে আছে অনানুষ্ঠানিক ও রাজনৈতিক চক্রের জালে। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, আগে যেসব কারখানায় ঝুট নিয়ন্ত্রণ করত এক গোষ্ঠী, এখন সেখানে পরিচয় বদলে অন্য পক্ষ এসে জবরদখল করছে। কারখানার মালিকদের বাধ্য করা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির কাছে নামমাত্র মূল্যে ঝুট বিক্রি করতে। নারায়ণগঞ্জের ফতুল্লার এক পোশাক কারখানার তথ্য অনুযায়ী একটি মাঝারি কারখানায় মাসে প্রায় ২০ থেকে ২২ লাখ ঝুট তৈরি হয়। বাজারে প্রতি কেজির দাম প্রায় ৪০ টাকা হলেও প্রভাবশালী চক্রকে তা দিতে হয় নামমাত্র মূল্যে বা বিনামূল্যে। নির্দিষ্ট গোষ্ঠীর বাইরে ঝুট বিক্রি করলে হুমকি, ট্রাকে বাধা দেওয়া, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল জাতীয় অর্থনীতিকে বলেন, ঝুট বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত, বর্তমানে যার বাজার প্রায় $১ বিলিয়ন। তবে রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণের কারণে এ খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ঝুট ব্যবসাকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে প্রাতিষ্ঠানিক কাঠামোয় নিয়ে আসা প্রয়োজন। একই সঙ্গে শিল্প কারখানা ঘিরে চাঁদাবাজি ও প্রভাবশালীদের অর্থনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, ঝুট ব্যবসায় নিয়ন্ত্রণ ও আধিপত্যকে কেন্দ্র করে সংঘাত সহিংসতা দেশের দীর্ঘদিনের ঘটনা। তবে পরিস্থিতি থেকে বের হওয়ার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ঝুট ব্যবসাকে নীতিমালা ও শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব। এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। ঝুট ব্যবসাকে রাজনৈতিক পেশিশক্তি মুক্ত করে পেশাদার কাঠামোর মধ্যে আনা কি আদৌ সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান।